প্রথম কাজ হলো যোগ্যদের রক্ষা করা, তারপর অযোগ্যদের দেখব। কাদের অযোগ্য বলা হলো, কেন বলা হলো, সব কিছু দেখব। কিভাবে চাকরিহারাদের চাকরি রক্ষা করা যায় আইনি লড়াইয়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের চাকরি কোনো মতেই যাবে না, আপনারা স্কুলে যান, বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন দেখাবো। আইনে বলা আছে 9,000 10,000 people can go scot free but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন, এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ আর এই নিয়ে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন শোনাবো। ভালো কথা, করুন, উনি করুন, ওকে আমি সাদর আহ্বান জানাই। পশ্চিমবঙ্গের জনগণ ওকে শিগগিরই লুম্বিনী পার্কে পাঠিয়ে দেবে, সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের জনগণই করছে, চিন্তা কিছু নেই। উনি তো দুর্নীতির পক্ষে, আমি দুর্নীতির বিপক্ষে, সুতরাং রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে পশ্চিমবঙ্গের মানুষকে উনিই ডাক দিচ্ছেন যে আপনারা ঠিক করুন দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতির বিপক্ষে থাকবেন। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির বিপক্ষেই থাকবেন, সেটা উনি বলে ফেলেছেন। উনি অনেক কথা বলেন, না বুঝে বলে ফেলেন, তো তার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, এটা পাড়ার পাগলের মাঝে চিৎকার করে কথা বললেন, তাই করেছেন। পুরো উন্মাদ।